নমস্কার বন্ধুরা, আজকে আমি কাতলা মাছের ভাপা বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি 3 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। এই কাতলা মাছের ভাপাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি কাতলা মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা কিন্তু রুই মাছ দিয়েও কিন্তু এই ভাপাটা বানিয়ে ফেলতে পারেন। এবার সাইডে রেখে দেবো। রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে দিয়ে দেবো হলুদ সর্ষে, কালো সর্ষে, পোস্ত, সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি শুকনো ঘুরিয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, শুকনো ঘুরিয়ে নিয়ে এসে এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার সাইডে রেখে দেবো। এবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। দেখুন বন্ধু, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। আমি যেভাবে বাড়িতে ভাপা মাছ বানাই সেটাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই। এপিট ওপিট করে একটু নাড়াচাড়া করে নিলেই হবে। অনেকে কিন্তু কাঁচা মাছ একদম খেতে পারে না। কাঁচা মাছ খেতে গেলে কিন্তু গন্ধ লাগে, কিন্তু এইভাবে যদি একটুখানি এপিট ওপিট করে যদি ভেজে নেন তাহলে কিন্তু মাছটা খেতে গেলে কিন্তু কাঁচা গন্ধ বেরাবে না। আর না হলে আপনারা পাতিলেবুর রসও কিন্তু দিয়ে নিতে পারেন মাছের মধ্যে। দেখুন বন্ধু, মাছটা ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নেব। আমি কিন্তু খুব বেশি ভাজিনি, এপিট ওপিট করে খালি উল্টে নিয়েছি। এবার সাইডে রেখে দেবো। এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। মশলাটা যে করে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দেবো টিফিন বক্সের মধ্যে। দেখুন বন্ধুরা, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো দই। খুব বেশি দেবো না। এবার ভালো করে ফেটিয়ে নেব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল, মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব।
এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এপিট ওপিট করে একটু করে নেবো, উল্টে নেবো। দেখুন বন্ধু, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা আর উপর থেকে খানিকটা সর্ষের তেল। এবার এটা সাইডে রেখে জল বসিয়ে দেবো মাছটা ভাপানোর জন্য। এবার টিফিন গাড়িটা ঢাকনা লাগিয়ে বসিয়ে দেবো। খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু ফোটার সময় কিন্তু টিফিন গাড়ির মধ্যে ঢুকে যাবে। আপনারা চাইলে নিচে একটা স্ট্যান্ড বসিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ফুটতে শুরু করেছে। এবার ঢাকা দিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেবো, তাহলেই কিন্তু আমাদের কাতলা মাছ ভাপা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মাছটা হয়ে গেছে। এবার গ্যাসটা আমি নিভিয়ে দেবো। নিভিয়ে এবার ঠান্ডা হলে তারপর খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মাছটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন খুলে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে কাতলা মাছের ভাপা বানিয়ে নেবেন। কাতলা মাছ ছাড়া আপনারা রুই মাছ দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম কাতলা মাছ ভাপা থাকলে কিন্তু আর কোনো কিছু লাগবে না। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।